হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আপনাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডকে কয়েক সেকেন্ডের মধ্যে ফিল্টার করতে পারবেন, যার ফলে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে যে কোনো ব্যাকগ্রাউন্ড খুব সহজেই সেট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অনেক রকম অ্যাপ ইউজ করে থাকি, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু একই কালার হলে সেটা হচ্ছে সুবিধা হয়। কিন্তু এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার হোক না কেন সেটা সমস্ত কিন্তু ফিল্টার করে দেবে। তো এটি হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারের সাথে ইউজ করবো, কারণ এটা হচ্ছে একটা ওয়েবসাইট, যার ফলে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সমস্তটাই ফিল্টার হয়ে যাবে। তো এই ওয়েবসাইটের নামটা হচ্ছে remove.bg। তো এখানে আমি যদি ওয়েবসাইটে লিখি remove.bg লিখি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট শো করছে। তো এরপর যদি আমি ক্লিক করি তাহলে আমার কাছে সে হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখানে আমি যদি যে কোনো একটা ফটো দিই তাহলে হচ্ছে সেটা হচ্ছে ফিল্টার করে দেবে। এখানে আপনারা হচ্ছে ইন্ট্রো দেখতে পারেন কেমন কেমন ধরনের দেখাচ্ছে। তো এখানে যে আপলোড ইমেজ লেখা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে হচ্ছে আমার ইন্টারনাল মেমোরির কাছে চলে এসেছে। তো এখান থেকে আপনারা হচ্ছে যে কোনো ফটো চুজ করে নেবেন। তো এখানে হচ্ছে আমি একটা ফটো চুজ করে নিচ্ছি। তো সেই ফটোটাকে সিলেক্ট করে এখানে যদি ডানের উপরে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে হচ্ছে আমার ফটোটা হচ্ছে আপলোড হচ্ছে। তো এখানে যতক্ষণ আপলোড হবে, তো আপলোড করার সাথে সাথে কিন্তু আমাদের হচ্ছে ফিল্টার করে দেখিয়ে দেবে, অরিজিনালও দেখাবে এমনকি ফিল্টারও দেখাবে। আপনারা যদি দেখেন কিছুক্ষণ ওয়েট করে তাহলে আপনারা দেখতে পাবেন এবার হচ্ছে অরিজিনাল, এবার দেখতে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে ফিল্টার হচ্ছে। তো এখানে অরিজিনালটি দেখাচ্ছে এবং উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল্টার দেখাচ্ছে। তো আপনারা যদি দেখেন তো আপনারা দেখতে পারেন একটুও কিন্তু সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু নেয়নি। তো এটা হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। এখানে যদি ডাউনলোডের উপর ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের হচ্ছে ইমেজটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে যদি আমি ডাউনলোড করি তাহলে হচ্ছে ইমেজটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। এবং কি এর যে ব্যাকগ্রাউন্ডটি আছে এখানে কিন্তু আমরা এখানে ওয়েবসাইটে যে অনেক কিছু সেট করতে পারি ব্যাকগ্রাউন্ডে। এখানে যদি এডিট করি তাহলে আপনারা দেখতে পাবেন অনেক রকম হচ্ছে ইফেক্ট আছে এখানকারে। আপনারা যে অন্য অ্যাপও ইউজ করতে পারেন, এখান থেকে হচ্ছে আপনার অন্য অনেক রকম ইফেক্ট ইউজ করতে পারেন। তো এখানে যদি আপনারা নিচে নামিয়ে দেখতে পারেন যে এখানে অনেক রকম ফিল্টার আছে। তো এটা হচ্ছে আপনাদের নেট স্পিড অনুযায়ী এটা হচ্ছে কাজ হবে। তো আমার নেট স্পিড যেরকম আছে সেরকমই হচ্ছে। যদি আপনাদের নেট স্পিড ভালো হতে হয় তাহলে আপনাদের হচ্ছে আরও তাড়াতাড়ি ফিল্টার হতে সুবিধা হবে। আপনারা এখানে অনেক রকম ফিল্টার পেয়ে যাবেন। এখানে যদি দেখেন তো প্রচুর এখানে ফিল্টার আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে যদি আপনাদের যদি কোনো জায়গা বাই চান্স সেরকম যদি মানে কিছুটা যদি থেকে যায় ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফিল্টার হতে, তাহলে এখান থেকে আপনারা হচ্ছে সেটিকে হচ্ছে ঠিক করে নিতে পারেন। এটিকে হচ্ছে কিছুটা বাড়িয়ে কমিয়ে যদি আপনারা দেখেন তো এভাবে হচ্ছে আপনারা মেটাতে পারেন এগুলো সাইড করে এইভাবে। তো যদি বাই চান্স থেকে যায় তো এটি বেশিরভাগই থাকে না। আমি অনেকবার ইউজ করেছি আমি এই ওয়েবসাইটটিকে, তো আমার সেরকম থাকেনি খুব। তো বন্ধুরা, আশা করি আপনারা হয়তো জেনে গিয়েছেন যে আজ থেকে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডকে খুবই শর্টকাটে আপনারা রিমুভ করতে পারেন। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন।